আমরা আজকে আসছি আমাদের নিয়ারেস্ট ডলারমাতে, সামনে আহিয়াতের বার্থডে, তাই আমরা টুকটাক একটু ছোটোখাটোভাবে আর কি অ্যাজ ইউজুয়াল যেরকম করি ছোট পরিসরে আমরা নিজেরাই, জাস্ট কিছুই না আসলে বার্থডেটা আমরা আহিয়াতকে স্পেশাল ফিল করানোই আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আসলে কখনো আহিয়াতের বার্থডে পার্টি করাও হয়নি, ইন্টারেস্টেড না। আর আহিয়াত আসলে এমনি বাসাতেও ছবি টবি তুলতে চায় না, ও গ্যাঞ্জাম এই ধরনের জিনিসগুলো পছন্দ করে না খুব একটা, এই জন্য আমরা করিও না। জাস্ট ওকে স্পেশাল ফিল করানোই, আমি মনে করি বাচ্চাকে স্পেশাল ফিল করানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা দেখছি আসলে কি নেওয়া যায় ডেকোরেশনের জন্য, আমাদের তেমন কোনো আইডিয়া নাই, র্যান্ডম যা পাবো আর কি। ওকে, দেখা যাক। এখন আমরা ওই যে পার্টি সেকশানে আছি, এখানে বার্থডে পার্টি বা ডেকোরেশন সেক্টরটা। তাছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে গিফটের ব্যাগ আইটেম, মানে আপনি কাউকে গিফট করতে চাইলে কোনো পার্টিতে গেলে সেই ব্যাগগুলো পাবেন। এটা খুব ভালো লাগছে, ব্যাগটা সুন্দর কালার। এটা আর একটা আছে মিন্ট কালারের, এখানে বিভিন্ন কালারের আছে আর কি। আয়াতের জন্য গিফটও নিব। আর আয়াতের পার্টি ড্রেস, বার্থডে ড্রেস আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, কারণ এখানকার ড্রেসটা আসলে হয় না আমাদের মতো। এই তো লুমিনাক্স বিভিন্ন ক্যান্ডেল আছে, বিভিন্ন শেপের স্পার্কলিং, এগুলো আউটসাইড হলে আসলে ভালো হয়, জন্য পিক করলাম না। আমরা একটু অন্য ধরনের নিয়েছি। আহিয়াতের জন্য দুটো চয়েসও নিয়েছে, ওর গিফট ওই চুজ করছে এবার। আসলে সারপ্রাইজ, আসলে সারপ্রাইজ নেওয়ার কিছু নাই, দেওয়ার কিছু নাই। আচ্ছা, এখান থেকে আহিয়াতের বার্থডে ক্যাপ নিয়েছি আমরা বার্থডে কালার অনুযায়ী। ওকে, হ্যাঁ আমি তো বললাম টেবিলে দুইটা রাখার জন্য দুই পাশে, দেখতে পারো অনেক অনেক সুন্দর ডেকোরেশন। আমরা অলমোস্ট অনেক কিছু নিয়ে ফেলছি। যাই হোক, এখন কি সাজাবো সেটা পরের বিষয়। আরও আহিয়াতের অন্য কার্টে আছে জিনিসপত্র। ইউ হ্যাভ টু পিক ব্লু অ্যান্ড সিলভার ফর টু সাইড। এই যে ওই যে সিলভার পিছনে আছে, দেখো সিলভার উইথ র্যাপিং ব্যাগ। তাতে কি হয়েছে? ওটা তো ওভাবেই থাকবে, ওটা তো খোলার জন্য না। সিলভারটা এই লাগছে কেমন পট্টি পট্টি লাগছে। আচ্ছা নিয়ে আসো, কিন্তু এটা হচ্ছে। আচ্ছা সিলভারটা একটা সামনে আনো, আমি দেখি একটু। উপরে সিলভার নাই তো, এটা সিলভারটা আলাদা। আচ্ছা তাহলে আমরা ইয়ে করতে পারি, ব্লু অ্যান্ড রেড। এটা তো থেকেও যাবে আর কি বাসায়। এই যেমন এটা দুই ধরনের ডিজাইন আছে, একটাতে স্টার আছে আর একটা হচ্ছে সার্কেল। না এই যে এটা বেশি ভিজিবল, এটা নিয়ে ভালো, বুঝছো? কোনটা? এটা। এটা স্টার বোঝাই যায় না আসলে কি। ও সময় শর্টকাট আসলে যেভাবে করা যায় আমরা করতেছি। এখানে আর্ট পেপারও আছে, আমরা কিছু ক্রাফটিং করব। কোনটা নিবা হিরাব? যেখানে কিছু অলরেডি ক্রাফট করা আছে, আসলে আমাদের সময় নাই। কোনটা পিক করবা তাহলে? কোনটা ভালো হবে? বাটারফ্লাই আর আমার মনে হচ্ছে ফ্লাওয়ার, এই দুটো নিয়ে বের। হার্টটা দেখি, হার্ট স্টার না না, হ্যাঁ ফ্লাওয়ার আর বাটারফ্লাই বেকটার। ওকে, এই দুটোই পিক করো। আহির পাপা অনেক ভালো চুজ করতে পারে, সাথে আমি থাকলে তো আর কথাই নাই। ওকে দ্যাটস অল। হ্যাঁ না না না, এটা নেওয়ার দরকার নাই। তাহলে এই যে একটা ভালো একটা আইডিয়া ডিল পেয়ে গেলাম, এটা আসলে আমাদের ইয়ে ছিল না। আচ্ছা আচ্ছা, এই রিবনগুলোর আমার লাগতো, বলছিলাম তোমাকে। আচ্ছা দেখি আর কি কি করা যায়, দেখি। অলরেডি আমার মাথায় আরও কিছু আইডিয়া আসছে, এখানে স্টিক্স আছে, আসলে ক্রাফটিং আইডিয়া এখন মাথায় ঘুরতেছে। আসলে আমাদের একদিনে হয় না, কখনোই আহিয়াতে জন্য কেনাকাটা একদিনে হয় না। আরও কিছু ক্রাফটিং আইডিয়া আসছে, দেখি কি করা যায়। লেটস সি হোয়াট হ্যাপেন। হোম ডেকোরেশনের বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো মিনিমাম $5 থেকে, মানে 500-600 টাকা থেকে। আসলে একটা দেখেন প্রাইস, অরেঞ্জ মামা, এটা $3.75। বিভিন্ন ডেকোর আছে আর কি, খুবই সুন্দর সুন্দর নাইস ডেকোরেশন। বাচ্চাদের বিভিন্ন বুকস আছে, বারবি থেকে শুরু করে বিভিন্ন স্টোরি বুক, কালারিং বুক বিভিন্ন। আহিয়াত এখানে আসলে ক্রেজি হয়ে যায়, ও কালারিং করতে খুবই পছন্দ করে। মাম্মা এই যে আমি এখানে, আসো, ওটা রেখে আসো কার্টে, ওটা ভেঙে যাবে হাত থেকে পড়লে। যাও কার্টে রেখে আসো, যাও। স্টেশনারি জিনিসপত্র বিভিন্ন, আমার বাচ্চাদের বিভিন্ন এই যে ক্রাফটিংয়ের জিনিসগুলো আছে, যে পম বল রেইনবো করার জন্য। তারপরে যে বাচ্চাদের স্টাফ, স্টেশনারি, অ্যাট্রাকটিভ। আর একটা জিনিস দেখা, এটা ভালোই লাগলো দেখে, সেটা হচ্ছে, চলো না আমার ওইদিকে কাজ, একটা প্লেটও নিতে হবে। আচ্ছা পাপাকে ওইটা দেখাই, আহিয়াত স্টাফ। আরিফ
যে ডায়েরির সাথে ওর বাটারফ্লাইটা লস্ট করছিল না, এটা দেখে সে আবেগী হয়ে গেছে। বিভিন্ন শেপের আছে। হ্যাঁ, ইউনিকর্নও আছে হিয়াত এখানে। ইয়া স্পেশাল দিনগুলোতে একটু কিছু করতে চাই আমাদের শক্তি সামর্থ্য থেকে, যাই হোক, কারণ আমার মনে হয় যে অ্যাজ ইউজুয়াল সব দিনই তো সাদামাটাই যাই, একটু যদি কিছু করা যায় আর কি। যাই হোক, এখন এই যে এটা হোলসেল ক্লাবের ব্যাগ থাকলে পরেও কিন্তু এগুলো সব কিছু আমরা টুকটাক একটু ডেকোরেশনের জিনিস কিনছি। আরিফ ওপেন করো। এটা আসলে নেওয়া হয়েছে ডলারমা থেকে। ব্যাগটা হচ্ছে হোলসেল ক্লাবের, বাট প্রোডাক্ট হচ্ছে ডলারমার। আমাদের কোনো প্ল্যান করা নাই আসলে কি করব না করব, যেটা মনে আসছে সামনে আসছে। আর জাস্ট একটা কালার আমরা চুজ করছি, থিম কালার, সেভাবেই নিয়েছি আর কি। আমাদের কালার দেখে অবশ্য বুঝতেই পারছেন যে কালারটা কি। এবারে বার্থডে কালারটা আমরা হচ্ছে ব্লু, ডিপ লাইট যেটাই হোক, ব্লু হোয়াইটের মধ্যে রাখছি। আহিয়াতের বার্থডে ড্রেসটাও আমরা হচ্ছে বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম, কারণ মাত্র 2-3 মাস পরে বার্থডে। ক্যান্ডেল, আর এটা কি বেলুন, বাটারফ্লাই, ফ্লাওয়ার, আরও কত কিছু রং বেরঙের বেলুন। এই তো টেবিল ডেকোরেশনের। আর ওটা হচ্ছে পাম্পার। এই দেখো, ওয়েট, এই তো এগুলো হচ্ছে টেবিল ডেকোরেশনের জন্য মেনলি নিয়ে আসছি। দেখা যাক এখন কিভাবে কি ডেকোরেট করি, আইডিয়া নাই কোনো। আমার আসলে অনেক প্ল্যান থাকে আহিয়াতের বার্থডে, এবার কিছুই নাই আসলে। এটা হচ্ছে বেলুনের পাম্পার। এটা বাংলাদেশে আমাদের ছিল গ্রিন কালার, এখানে ব্লু কালারের বেলুন নিয়েছি, হোয়াইট আর ব্লু, ড্রেসের সাথে যতটুকু ম্যাচ করা যায় আর কি। আর এই যে আহিয়াতের ড্রেসটা সেম একদম এরকমই। এই যে কিছু রিবন নিয়েছি, দেখা যাক এগুলো দিয়ে কী করি। আসলে টুকটাক নেওয়ার সময় প্ল্যান করছি, বাকিটা কতটুকু এক্সিকিউট করতে পারি দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে আহিয়াতের বার্থডের ক্যান্ডেলটা নিয়েছি, এটাও হচ্ছে ব্লু কালারের। হ্যাপি বার্থডে ব্যানার, জানি না এই ব্যানারটা খুললে কেমন লাগবে, বাইরে থেকে ভালোই লাগলো। ওই যে হোয়াইট সিলভার টাচ আছে একটা নিলাম। ও আচ্ছা, ক্যান্ডেলটা হচ্ছে এই যে আহিয়াতের বার্থডে ক্যান্ডেল, এটা আহিয়াত 6। সো এটাও ব্লু আর হোয়াইটের মধ্যে নেওয়ার ট্রাই করছি, ভালো লাগছে ক্যান্ডেলটা দেখতে। আর এখানে স্পার্ক ক্যান্ডেল পাই নাই। এই তো এই খুবই অল্প স্বল্প জিনিস। আর কি ছোটোখাটোভাবে আমরা কি করা যায়। আহিয়াতের বাবা কি করে, তো আহিয়াতের বাবা শুরু করে দাও। আসলে মেন ডেকোরেশন ওই করে, আমি ওকে প্ল্যান আর টুকটাক হেল্প করি, আইডিয়াস দেই যা যে এভাবে সাজাবা, মানে প্ল্যানার আমি আর এক্সিকিউট করে হচ্ছে ও। দেখা যাক আজ এবার কি করতে পারি মেয়ের জন্য আর কি আয়োজন আমরা। আমাদের জিনিসপত্র সেটিংস করা চলছে, কেবল সবেমাত্র শুরু। দেখা যাক এটাকে কোন পর্যায়ে যে আমরা ফিনিশ করতে পারি। এদিকে বেলুন ফোলানোর কাজ চলছে, যে কাজটা আমি মোটেও জীবনে একবারও পারি না, এটা আহিয়াতের পাপাই করে। আহিয়াতের বাবা বেলুন ফোলানোর কাজ করতেছে। আর এই যে সাথে আমরা একটু চিপস খাই, শুধু মুখে কাজ করতে ইচ্ছা হয় না, এই জন্য চিপসের একটা প্যাকেট নিয়ে আসলাম, চিপস খাইয়ের কাজ করি। আহিয়া কি বলবে, তুমি কি কাজ করতেছো মামা? আমি বেলুন ঢোকাতেছি। 2 কালারের বেলুন ফুলানো চলতেছে, অনেকগুলো বেলুনই ফুলাতে হবে। এই পাপা 3টা করে করতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বেলুনের পাম্পারের সাথে দেখি বেলুনের কালার ম্যাচ হয়ে গেছে। আহির পাপার এই ডিজাইনটা অনেক ভালো লাগে, কখনো সে 3টা করে কখনো 2টা করে করে তারপরে আবার ডিজাইন করে। দেখা যাক এবার কি ডিজাইন করে। তুমি এত ভালো বেলুন কিভাবে মানে ফুটাতে শিখছো, ফুলানো আর কি, ফুটাতে বলতেছি, দেখো তো বেলুন ফুলানো শিখছো কিভাবে? যদিও এখন তুমি পাম্পার ইউজ করো, বাট তুমি মুখেও ভালো পারো, মানে এত বেশি ভালো পারো যে তুমি মুখ দিয়ে বেলুন ফুলালে সে বেলুনটা ফেটে যায়। ওই আমি তো অনেক ভয় পাচ্ছি, স্পাইডার ইজ কামিং। স্পাইডার কি করে আহিয়া তোমার? স্পাইডার হচ্ছে অনেক বড় আর স্ক্যারি। ওকে। এই যে আহিয়াতের নাম লেখা কাজ চলছে। এই যে এরকম আমরা, এটা দেখানো হয়নি আসলে, সব শপিং তো দেখানো হয়নি। এরকম কালারফুল স্টিক নিয়েছিলাম, আইসক্রিম স্টিক বলতে পারেন। এটা বাসায় কিন্তু আমি আমি বসে বসে ভাবতেছি এটা দিয়ে আর কি করা, যেটাতে কিন্তু আমি ওই যে বিভিন্ন রকমের কাবাব আছে না, ওই কাবাবগুলো কিন্তু করতে পারবো। সো
কাজে লাগবে। আমার খিচুড়ি তো চুলায় চলে গেছে, তোমার কি অবস্থা বেলুনের? তোমার কাজ কি অবস্থা? আমাদের অবস্থা এই যে জগা খিচুড়ি, আজকে টোটালি জগা খিচুড়ি। তোমার কি অবস্থা বলো? ডাবল সাইডেড স্কচ টেপটা কাজ করতেছে না, ঢাকাগুলো যেরকম একটা দিলেই কাজ করবে, এখানে আমি 4-5টা দিয়ে ট্রাই করলাম কিন্তু আটকে। হ্যাঁ কি বলো, এই এত বড় দুঃসংবাদ এখন? এটা কি প্লাস্টিক পেইন্টের জন্য কিনা আমি জানি না, আসলে এটা খুলে খুলে পড়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে আমাদের? অনেক ভাবে চিন্তা করতে হবে এখন। আমাদের অবস্থা আসলেই প্রচন্ড জগা খিচুড়ি। যদিও আমরা যে কি পরিমাণ মানে প্রেশারের মধ্যে দিয়ে সব কিছু করি, যদিও আমি এখনও জব স্টার্ট করিনি, ইনশাল্লাহ ভেরি সুন সেটাও স্টার্ট করব। অ্যাজ ইউজুয়াল জগা খিচুড়ি লাইফ যাবে, বাট সব টাইম টু টাইম ডিসিপ্লিনের মধ্যেই যাবে ইনশাল্লাহ। লাইফে যা যায় মানে যত যাই হয়ে যাক, তাও লাইফে রুটিনে থাকতে হবে, তাই না? যেমন আমরা রাতে সারা রাত না ঘুমিয়ে সকালে ঠিকই রুটিনের মতোই চলে। আল্লাহ ভালো রেখেছে, ভালো থাকবো ইনশাআল্লাহ। এখন দেখা যাক। ও আচ্ছা, এটা তো ম্যাচ হয়ে গেছে। তুমি কি ম্যাচ করে নিছো? হ্যাঁ। ও সুন্দর অবস্থা। ম্যাচ করে তো নিলাম। আরিফ, এই জগা খিচুড়ি লাইফ কেমন এনজয় করতেছো তুমি? খুবই চমৎকার। এটা কি বললা, উপহাস করতেছো না কি বলো, এনজয় করতেছো? এমন ভাবে বলতে হবে মানুষ যেন বুঝতে না পারে যে আসলে এনজয় করতেছি নাকি আসলে উপহাস করতেছি। ও আচ্ছা, আচ্ছা ট্রিক্স না, আসলে মানুষকে কিছু বোঝানোর কিছু নাই, তাই না? নিজেরটা নিজে বুঝলেই ভালো, মানুষের বুঝাই কিছু হবে না। মানুষ সবসময় পজিটিভ ভালোটা দেখুক, ভালো থাকতে শিখুক, এটাই চাই। পজিটিভই তো হবে। হ্যাঁ, কারণ সবার মাঝে নেগেটিভ ছড়ায় কোনো লাভ নাই। নিজের দুঃখ কষ্ট দুর্দশা আফসোস, নিজের আফসোসটা একান্তই আসলে নিজের। হ্যাঁ, কিছু আফসোস থাকে যা কোনো দিনই আসলে মিটাবার না, ঘুচাবার না, এগুলো নিয়ে আমি ভাবি না। যদিও এ ব্যাপারে আর কি আমি অবসেসড। আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভারি করে ফেলছি, একটা সময় সম্পূর্ণ রিকভারি করে ফেলবো। আর এটার জন্য আহিয়াতের আব্বুকে অনেক থ্যাঙ্কস। সবসময় আমাকে একটা কথা বলে, তুমি কি নিজে হ্যাপি থাকার জন্য করো না মানুষকে দেখানো? মানুষ কি বলবে না বলবে এটা কেন কানে নাও? তুমি তোমার জন্য করবা, তোমার ভালো লাগবে না তুমি করবা না, ব্যাস। এই যে বেলুন সেটিংয়ের কাজ ওপরের দিকে হয়েছে, এখন অনেক বাকি, একটু দেখালাম যেহেতু অল্প অল্প করে ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। এই যে এতটুকু ডান হয়েছে, এখনও বহু পথ বাকি। যাই হোক, খারাপ লাগতেছে না, যতটা খারাপ ভাবছিলাম ততটা লাগতেছে না। এখন ফুল কমপ্লিট করার পরই আসলে বলতে পারবো। আচ্ছা, আহির বাবা খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। এই তো ঠিক আছে, কাজ করি আমরা এখন। কাজ না করলে কিভাবে ভিডিও শেয়ার করব? হ্যাঁ, ক্লিপ তো শেয়ার করতে হবে। আর এই ডেকোরেশন আইডিয়াটা থেকে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চা বলেন, প্রিয় মানুষ বলেন, তার জন্য নিতে পারেন। যদিও আমরা অত ভালো করে পারি না, তারপরও যদি কোনো একটা আইডিয়া হেল্প হয় সেটাই আমাদের সার্থকতা। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রেডি, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এই যে আজকের অনেক বেশি আমরা সারাদিন বাইরে ছিলাম, আহিয়াতের বার্থডের বিভিন্ন জিনিস কালেক্ট করা থেকে শুরু করে আরও কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, আরও অনেক কিছু। সো বাসায় এসে ঝটপটে যে খিচুড়ি রান্না করে ফেলছি, কিছুই খাবার ছিল না। আর ডিনারে আমরা সাধারণত রান্না করেই খাই। এই যে ডিম ভাজা, আর আমার ছোট এই যে বেবি বেগুন, বাসায় বেগুন ছিল না, বেগুনগুলো নষ্ট হচ্ছিল, কাজে লাগাই দিলাম। কারণ খিচুড়ির সাথে আমার ডিম ভাজা, বেগুন ভাজা আর আলু ভর্তা থাকতেই হবে। কিন্তু আনফর্চুনেটলি এখন আলু ভর্তা করার মতো এখন আমার ধৈর্য বা সময় না, আর সবাই ক্ষুধার্ত। এই যে সাথে ঘি, অবশ্যই খিচুড়ির সাথে ঘি লাগবে। আর সাথে 2 রকমের আচার, একটা হচ্ছে আলু বোখারা আর একটা হচ্ছে টারমারিন। একটা আহিয়াতের পাপার ফেভারিট, একটা আমার ফেভারিট। এই তো আমরা অনেক ক্ষুধার্ত, অনেক টায়ার্ড, কারণ এগুলো খাওয়া দাওয়া করে আবার আমাদের কাজ শুরু করতে হবে। সো খাওয়া দাওয়া শুরু করি। রেডি না? হ্যাঁ, বসো তাড়াতাড়ি খাবারটা দাও। হ্যাঁ সরি, তুমি অনেক ক্ষুধার্ত, রান্না করতে কিছুটা সময় লেগে গেল। আসলে কি রান্না করছি বলো তো? খিচুড়ি আমার ফেভারিট, তোমার মনে হয় ফেভারিট না? না আমারও ফেভারিট। আমি আসলে ওয়ান ডিশ টাইপের জিনিসগুলো খুব পছন্দ করি, কারণ এই মাছ মাংস সবজি ডাল এত কিছু আসলে। খিচুড়ির সাথে কি করছি জানো? আজকে শুধু খিচুড়ি খাও। খিচুড়ির সাথে আমি তো দেখতে পাচ্ছি ডিম আছে, ডিম আর বেগুন ভাজা। দ্যাটস ফেভারিট। ওকে, তুমি এখন বলো। হ্যাঁ, এর সাইজটা ছোট হয়ে গেছে, এটা এত ছোট কেন? আর বলো না, তুমি লাস্ট টাইম মানে বাজার করছো, শেষ হয়ে গেছে, এখন তুমিও বিজি, আমরা অনেক বিজি, প্লাস হচ্ছে এই বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম ছটপট করে ফেলি না একটু। আর সমস্যা নেই, বেগুন ছোট বড় যে সাইজই হোক, টেস্ট কিন্তু একই। হ্যাঁ, পরিমাণ বেশি হলেই হবে। সেটাই মেন জিনিস। ঘি দেই, ঘি না দিলে কি খিচুড়ি ভালো লাগে?
এই তো হ্যাঁ তুমি এখন শুরু করো। ওকে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এবার আমার হাতে দিও। আই মানে আসো আসো, কেমন হয়েছে? আমি লবণ টবণ কিছু টেস্ট করিনি। সবকিছু পারফেক্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের খেয়ে এনার্জি লাগবে, তারপর আমার কাজ। মামি হাত ধুয়ে আসো। তুমি বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ মামা হ্যান্ড ওয়াশ করে আসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আব্বু আসো। আচ্ছা আপাতত বাই বাই। অবশ্যই পরে ডেকোরেশন সব কাজগুলো সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। কিছু স্ট্রাগলিং পার্ট দেখছেন আর কি, এর বাইরেও আরও অনেক স্ট্রাগলিং থাকে যাদের। এই যে পূর্ণদমে আমাদের কাজ চলছে বাটারফ্লাই। এই কাজটা করতে প্রতি বছর আমরা এনজয় করি। তুমি করো না হিপ পাপা? আমি অনেক এনজয় করি। এই যে আমরা আরেকটা ক্রাফটিং এর কাজ করছি। এটাই আমাদের হচ্ছে এবারকার ক্রাফটিং। দেখা যাক কি করা যায়। অনেকেই বুঝতে পেরেছেন কি করব হয়তো। এটা খুব পপুলার এখনকার ক্রাফটিং। ঠিক আছে, ক্রাফটিং এর এখনো কাজ চলছে। গভীর রাতে রাত ভরে করতেছি। এটার আউটকাম একদম ফুল ডেকোরেশন আমরা ফাইনাল ডেতেই দেখাবো, যেদিন আমরা কেক কাটবো আর কি। আর এক কথা বলি, আমরা বার্থডেতে যেদিন বার্থডে তা সেদিন করি না, আমরা সবসময় আগে করি। বার্থডের দিন আমরা কোনো কেক কাটি না, কোনো পার্টি করি না, কিছুই না। ওই দিনটা একটু নিজেদের মতো করে সেলিব্রেট করি। আর বাচ্চাকে ফিল করানোর জন্য কিছুদিন আগে আমরা করি সবসময়। আমরা কখনো একদম ওর 7 জানুয়ারিতে আমরা কখনো কিছু করি না। 1 থেকে 5-এর মধ্যে আমরা করে ফেলি, এবং এটাও ডিপেন্ড করে ওর বাবার অ্যাভেলেবিলিটির ওপরে। তারপর দেখা যায় সব কিছু আমরা আগে করি আসলে। ওই দিনটাতে আমরা কিছু করি না, বাচ্চাকে খুশি